সধবা মহিলাদের উপোস করার কোনো রকম নিয়ম নাই। আমার যেসব সধবা মায়েরা পঞ্চমী, আরোগ্য সপ্তমী ইত্যাদি শাস্ত্রবিহিত উপবাস ব্রত এবং একাদশী আদি তিথিবিহিত উপবাস ব্রত গ্রহণ করতে চাইছেন, নিয়ম নিতে চাইছেন, তারা অবশ্যই আপনাদের স্বামীর অনুমতি গ্রহণ করুন। যদ্যপি সধবা মহিলাদের উপোস করার কোনো রকম নিয়ম নাই, কিন্তু যদি আপনারা ইচ্ছা করেন তাহলে স্বামীর অনুমতি ক্রমে করুন। স্বামীকে উল্লঙ্ঘন করে এই সব নিয়ম নেবেন না। সদাচার ব্যবস্থায় শারদাচরণ বিদ্যাভূষণ মহাশয় ভৃগু ভারতীয় কর্মবিপাক নামের এক প্রাচীন গ্রন্থের উদ্ধৃতি দিয়ে বলছেন যে ব্রতোপবাস নিয়মম পতিমুল্লঙ্ঘ্য নাচরেৎ আয়ুষ্যম হরতে পত্যুর্মৃতা নিরসমেতি চ। এর বঙ্গানুবাদ করতে গিয়ে শারদাবাবু লিখছেন যে যদি কোনো স্ত্রী পতির অসম্মতিতে পঞ্চমী ও আরোগ্য সপ্তমী প্রভৃতি শাস্ত্রবিহিত ব্রত এবং একাদশী প্রভৃতি তিথিবিহিত উপবাসের নিয়ম ধারণ করে, তবে সেই স্ত্রী পতির পরমায়ু হরণ এবং মরণের পরে নরকে গমন করেন। অর্থাৎ এখান থেকে আমরা ক্লিয়ার হতে পারি যে একাদশী আদি সমস্ত উপবাস ব্রত আপনারা আপনাদের পতির অনুমতি ক্রমে করবেন। সধবাদের কোনো রকম উপবাস ব্রত করার প্রয়োজনীয়তা নেই। আপনারা যদি ইচ্ছা করেন এবং পতি যদি সেটাকে গ্রান্ট করেন তাহলেই আপনারা উপোস ব্রত করুন, না হলে করার প্রয়োজনীয়তা নেই। আবার এই গ্রন্থেই ওই কর্মবিপাক নামের গ্রন্থ থেকে আরেকটি শ্লোক উদ্ধৃত করা হয়। সেখানে বলা হচ্ছে অন্য ধর্মাশ্রিতা নারী নিরয়াত্যনাশ্রয়ম করোতি স্বামিনা জ্ঞাপ্তা সোপবাস ব্রতাদিকম। এটারও বঙ্গানুবাদ করে বলা হচ্ছে স্ত্রীলোকেরা যদি উপবাস ব্রত আদি গ্রহণ করিবার অভিলাষ করেন তবে স্বামীর অনুমতি গ্রহণ পূর্বক করবেন। পতির অসম্মতিতে অপর ধর্ম অবলম্বন করিলে, অপর ধর্ম বলতে পতি ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম অবলম্বন করলে তারা নিরাশ্রয় নামক নরকে গমন করবেন। তার জন্য আপনারা যদি উপবাস করতে চান, সেটা শিবরাত্রি, একাদশী ইত্যাদি যে কোনো হতে পারে, সেটা আপনাদের স্বামীর অনুমতি নিয়ে করুন। নিজে থেকে নিয়ম ধারণ করবেন না, কারণ আপনাদের উপবাস করার কোনো রকম প্রয়োজনীয়তা নেই।